বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা কিংবা কূটনৈতিক প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক জনমতও একটি গুরুত্বপূর্ণ সূচক। আর সেই জনমতের বিচারে ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্র হিসেবে উঠে এসেছে ইসরায়েল। একই সঙ্গে বৈশ্বিক গ্রহণযোগ্যতায় বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রেরও। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশনস 2026 জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ১২৯টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে ৪৬,৬৬৭ জনের পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। জরিপ অনুযায়ী সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল, এরপর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান এবং যুক্তরাষ্ট্র। বিপরীতে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইটালি। বিশ্লেষকদের মতে গাজা ভূখণ্ডে দীর্ঘদিনের হামলা, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, মানবিক সংকট এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেট রেটিং ২০২৪ সালের +২২% থেকে ২০২৬ সালে -১৬% নেমে এসেছে। মাত্র ২ বছরে ৩৮ পয়েন্ট পতনের ফলে জনপ্রিয়তার বিচারে দেশটি এখন রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটোর সঙ্গে টানাপোড়েন, শুল্ক নীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভূমিকা বৈশ্বিক জনমতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে শক্তিধর দুই দেশ এখন আন্তর্জাতিক জনমতের বড় অংশের চোখে বিতর্ক ও অস্থিরতার প্রতীকে পরিণত হয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।